এখানে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি জিমেল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট বা প্লে স্টোর অ্যাকাউন্ট খোলার চেষ্টা করছি এবং পাসওয়ার্ড এন্টার করার পরে নেক্সট অপশানে ক্লিক করে দিলে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পাচ্ছেন আপনারা দিস মে টেক এ ফিউ মোমেন্টস নামে একটি লেখা শো করছে এবং তারপরে ফোন নাম্বার ভেরিফাই চাচ্ছে। আমরা আগে ফোন নাম্বার ছাড়াই এখানে একটি স্কিপ অপশান ছিল, জাস্ট স্কিপ অপশানে ক্লিক করে দিয়ে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে পারতাম। কিন্তু বর্তমানে জিমেলের নতুন আপডেটের কারণে বা গুগলের নতুন আপডেটের কারণে আমরা আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট আর খুলতে পারবো না এবং আমাদেরকে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। এবং আমি যদি ফোন নাম্বার ভেরিফাই করার জন্য নিচে ভেরিফাই অপশানে ক্লিক করে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের একটি ইন্টারফেস শো করছে এবং লোডিং নিচ্ছে, কিন্তু ফোন নাম্বার ভেরিফাই করার কোনো অপশন আসছে না। এবং এখান থেকে ট্রাই এগেইনে ক্লিক করে দিলে পুনরায় আবার আগের পেজে নিয়ে যাচ্ছে। এই সমস্যাটি সকল ফোনে দেখা দেয়নি, নতুন ফোনগুলোতে এই সমস্যাটি বেশি দেখা দিয়েছে বা নতুন যেই ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোতে এই সমস্যাটি বেশি দেখা দিচ্ছে। তো মূলত এই সমস্যাটি দেখা দিলে কিভাবে আপনারা এই সমস্যাটির সমাধান করবেন। আপনাদের মোবাইল ফোনে জিমেল অ্যাকাউন্ট খোলার সময় যদি এই সমস্যাটি দেখা দেয় এবং আপনারা যদি ওয়াইফাইয়ের মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট খোলার চেষ্টা করে থাকেন তাহলে আপনারা চেষ্টা করবেন ওয়াইফাই অফ করে মোবাইল ডেটাতে সুইচ করা। আর আপনারা যদি মোবাইল ডেটার মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট খোলার সময় এই সমস্যাটি দেখা দিয়ে থাকে তাহলে চেষ্টা করবেন মোবাইল ডেটা বন্ধ করে ওয়াইফাইয়ে সুইচ করা এবং তারপরে চেষ্টা করবেন, তারপরে চেক করবেন সমস্যার সমাধান হয়েছে কিনা। এবং সমস্যার সমাধান না হয়ে থাকলে আপনারা আপনাদের মোবাইল ফোনটি একবার রিস্টার্ট বা রিবোট করে নেবেন। ফ্যাক্টরি ডেটা রিসেট নয়, আপনারা জাস্ট এখান থেকে সিম্পল রিসেট বা রিবোট করে নেবেন। এবং আপনাদের মোবাইল ফোনে যদি সিম কার্ড না থাকে তাহলে আপনারা অবশ্যই আপনাদের মোবাইল ফোনে সিম কার্ড প্রবেশ করিয়ে নেবেন বা এন্টার করে নেবেন। এবং আপনি যদি নতুন মোবাইলের মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট খোলার সময় এই সমস্যাটি দেখা দেয় তাহলে আপনারা অন্য মোবাইলের মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট খুলে আপনাদের মোবাইল ফোনে লগ ইন করে নিতে পারেন। এতে করে আপনারা আপনাদের নতুন মোবাইল ফোনেও জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এই সমস্যাটি কিছুদিন পূর্বে আমার মোবাইল ফোনেও দেখা দিয়েছিল। আমি জাস্ট কিছুদিন অপেক্ষা করেছি, তারপরে পুনরায় আবার চেষ্টা করার পরে আমি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পেরেছি। আমি গতকালই একটি জিমেইল অ্যাকাউন্ট খুলেছিলাম, তারপর থেকে আবার এই সমস্যাটি দেখা দিয়েছে এবং নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারছি না। আপনারা যদি কিছুদিন অপেক্ষা করেন, বিশেষ করে 7 ডে বা 10 ডে অপেক্ষা করেন এবং তারপরে গিয়ে চেষ্টা করেন জিমেল অ্যাকাউন্ট খোলার, তাহলে আশা করি সমস্যার সমাধান পেয়ে যাবেন এবং জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। আগে আমরা আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে পারলেও বর্তমানে গুগলের নতুন আপডেটের কারণে আমরা আর আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবো না। আমাদেরকে অবশ্যই একটি জিমেল অ্যাকাউন্ট খোলার পরে কিছুদিন অপেক্ষা করতে হবে, তাহলে আমরা কিছুদিন পরে গিয়ে পুনরায় আবার নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবো। মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।